হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, দুনিয়াতে তশরিফ এনেছেন আপনি 12 তারিখ, আর সময়টা ছিল 14 তারিখ পূর্ণিমার রাত। আপনাকে আপনার মা জননী দোলনার মধ্যে রাত্রিবেলা রেখে দিয়েছে। পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল ঝলমল করতেছে। আমি আব্বাস আপনাকে 2 চোখ দিয়ে দেখার জন্য গেলাম। আমার ভাতিজা আপনি, আপনার নূরানি বদন দেখার জন্য গিয়েছি। নবী গো, আমি তাকায় দেখলাম আপনি চাঁদের সাথে খেলা করতেছেন। দেখি একবার কাঁদেন, আবার আপনি চাঁদের সাথে হাসেন। আশ্চর্য বিষয় প্রিয় নবীজি, আমি আব্বাস দেখি আপনার ছোট্ট কচি হাত যেদিকে আপনি দুলাইতেছিলেন, আপনার হাতের ইশারায় দেখলাম চাঁদ আপনার হাতের ইশারায় দুলতেছে। আমার নবী দুনিয়াতে আসলেন, হযরত আবু বকর আসলেন। আবু বকর জানলেন আল্লাহ আছে। আবু বকর আগে আল্লাহ চিনে নাই, আমার নবী দেখে আবু বকর আল্লাহ চিনেছে। আমার রাসূল দেখে আল্লাহ চিনেছে। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার ভিতরে, ইমাম ইবনে আসাকির তারিখ ইবনে আসাকিরের মধ্যে তিনারা লেখেন, আরো অনেকগুলি কিতাবের মধ্যে আসছে, সিদ্দিক আকবর আবু বকর ব্যবসা করার জন্য গেলেন সিরিয়াতে। ব্যবসা করতে যখন গেলেন আবু বকর সিদ্দিক, তখনও আল্লাহর নবী, আল্লাহর মেহবুব নবীজি তখনও তাশরিফ আনেন নাই। আবু বকর চলে গেলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য। রাত্রিবেলা ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছেন আকাশের একটা চাঁদ, একটা সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে চলে আসছে। আর আবু বকর চাদর দিয়া চাঁদ আর সূর্যকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরলেন। এই আশ্চর্য স্বপ্ন দেখার পরে সিদ্দিক আকবর সকালবেলা চলে গেলেন পাদ্রীর কাছে, যারা তাওরাত জবুর ইনজিলে পারদর্শী বড় আলেম ছিল। পাদ্রীর কাছে যায় বলেন, পাদ্রী গো, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে আসছে, আর আমি আকাশের চাঁদ আর সূর্যকে চাদর দিয়ে আমি বুকের মধ্যে কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। বলো রে পাদ্রী, স্বপ্নের তাবির কি বলে দাও। তখন পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তোমার বাড়ি কোথায়? বলে তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। তুমি বাড়ি কোন জায়গা? বলে মক্কায়। তোমার বংশ কি? বলে কুরাইশ আমার বংশ। তবে শোনো রে আবু বকর, তোমার স্বপ্ন অনুযায়ী তাওরাত আর জবুর ইনজিলের বিধান অনুযায়ী, সুসংবাদ অনুযায়ী আবু বকর তুমি শুনে রাখো, তোমার দেশে তোমার বংশে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান হবে তিনি। আবু বকর রে, তাওরাত আর জবুর আর ইনজিল অনুযায়ী জানা যায় তুমি ওই নবীর প্রথম খলিফা হবা। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রহিমার শের কতই চমৎকার, কি সুন্দর করে তিনি লিখলেন, কি চমৎকার করে তিনি বুঝাইলেন। হযরত আবু বকর সিদ্দিক চলে আসলেন সিরিয়া থেকে। স্বপ্নের কথা কারো বলে না। নবীজি দুনিয়াতে, আল্লাহর হাবিব কোরআন শরীফ নাজিল হলো, কালেমার দাওয়াত নবীজি দিলেন। হযরত আবু বকর গোপনে রাখলেন, ছেলে মেয়ের কাছে বলেন নাই, বিবির কাছে বলেন নাই, সমাজের কাছে বলেন নাই। হাঁটতে হাঁটতে আমার নবীর বরগাহে চলে গেলেন, মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী দেখে ছোট্ট করে মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর। হযরত আবু বকর বললেন, ওগো নবীজি, আপনি কালেমার দাওয়াত দিচ্ছেন, এ আবু বকর ইবনে কুহাফার ছেলেকে আপনি একটা মুজিজা দেখায় দেন। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, ব্যবসা করতে যাই সিরিয়াতে তুমি স্বপ্ন দেখছিলাম আকাশের চাঁদ আর সূর্য তোমার কোলে আসছে। সকালবেলা পাদ্রী তোমার স্বপ্নের তাবির করে দিয়েছে, তুমি আমার প্রথম খলিফা হবে। আমি নবী কালেমা নিয়ে দুনিয়াতে আসছি, এরপরও কি আর মুজিজা তুমি দেখতে চাও? আবু বকর ডাক দিল, হুজুর, আর মুজিজা দেখা লাগবে না,
আপনার জবানে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি স্বপ্ন দেখেছে দরবারে মুস্তাফাতে তারও খবর আছে, কথা ঠিক কি না? দরবারে মুস্তাফাতে কি আছে? খবর আছে। আবু বকর কি স্বপ্ন দেখেছে এটা দরবারে মুস্তাফাতে খবর আছে। আহা, চিন্তা করে দেখেন তো, আমার নবীর এলেমের প্রশস্তা তো কত বড়, আমার রাসূলের এলেম কত বড়, কাল কত উন্নত। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুর গো, আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? তার অর্থ এটা না বুক ছিল 1.5 হাত বানাই দিছে 3 হাত, বিষয়টা এরকম না। বক্ষ সদর বলতে কাল বোঝানো হয়েছে, কাল। হুজুর, আমি কি আপনার কালবের এলেমকে প্রশস্ত করে দেই নাই? এত বিরাট প্রশস্ত করে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিলেন উম্মতেরা, মেরাজের রাত্রিবেলা আমাকে ঘুম থেকে উঠাইলেন জিবরাইল। আমি উম্মে হানির ঘরের মধ্যে ছিলাম, হাতিমে কাবায় মতান্তরে ছিলাম। যদি কোনোদিন হেরেমে যান, জায়গাগুলি এখন চিহ্নিত করাটা বড় কঠিন হয়ে গেছে। হেরেমের চারপাশে দেখবেন আপনারা কিছু কিছু খুঁটি আছে, রঙিন রঙিন খুঁটি। এগুলো তুর্কি উসমানীয় সাম্রাজ্যের সময় বড় বড় আলেম যারা ছিলেন, বড় বড় ইমাম মুহাদ্দিস যারা ছিলেন, এই খুঁটিগুলি নির্মাণ করে দিলেন। আল্লাহর নবীর স্মৃতি স্থানগুলি ছিল এই খুঁটিগুলি। একটা খুঁটি আছে, এই খুঁটিতে নবীজির সিনা সাক করানো হয়েছিল। আর একটা খুঁটি আছে, ওই খুঁটির স্থানে উম্মে হানির ঘর ছিল। আর একটা খুঁটির পাশে উম্মে হানির ঘরের পাশে হাতিমে কাবা। দূরত্ব বেশি না। ঘুমিয়েছেন নবীজি, ঘুম থেকে উঠাইলেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীজির সিনা সাক করানো হলো। সিনা সাক কি? বক্ষ দেশের গলার এইখানে একটা নরম অংশ আছে, এখান থেকে নবীজির হার্ট অপারেশন হলো। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। পবিত্র বক্ষ মোবারক ফেরে একেবারে নাভি পর্যন্ত ফেরে ফেলে দেওয়া হলো। পবিত্র কাল্ব মোবারক বের করে এনে হযরত জিবরাইল আমিন জমজমের পানি দিয়ে সেটা ধৌত করলেন। ধৌত করার পরে ইমাম সয়ুতি আল কিসাতুল মিসরার ভিতরে সহিহ সনদে তিনি একখানা হাদিস আনলেন। নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আমার জন্য ইলম আনলো, আমার জন্য হিকমত নিয়ে আসলো। জোরে বলা যাবে কি মারহাবা? খাজিনা ভরে ইলম আনলো, হিকমত এনে আমার কালবের মধ্যে ঢুকাই দিয়া বক্ষ মোবারক সেলাই করে দেয়া হলো। আল্লাহর নবী বললেন, আমার কালবের মধ্যে ইলম দেয়া হলো, হিকমত দেয়া হলো। আপনি আবার বুঝেন কি পরিমাণে ইলম তার নবীর কালবের ভিতরে আল্লাহ জমা করে দিয়েছেন। এই বিষয় নিয়ে বিতর্ক করা যাবে না। কি পরিমাণে দিয়েছেন পরিমাণ আমাদের জানা না। নবী বলেন, আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। শহরটা কত বড় আমাদের জানা নাই, দৈর্ঘ্য কত বড় আমাদের জানা নাই, প্রস্থ কত বড় আমাদের জানা নাই। এজন্য আল্লাহর নবীর ইলম নিয়ে কোনো প্রশ্ন হবে না। কি পরিমাণে দিছে আমরা তাও জানি না, তবে এত পরিমাণে দিয়েছেন আগামী দিনের খবর বলে দিতে পারতেন, এত পরিমাণে দিয়েছেন অতীতের খবর বলে দিতে পারতেন। কথা কন না কেন? প্রিয় উপস্থিতি হাজিরিন, মেহবুবে আলা নবী হিজরত করবেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। নবীজি মক্কাতুল মুকাররমা থেকে বের হলেন। সাথে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জাবালে সুরে চলে গেলেন। জাবালে সুরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। জাবালে সুরের পাশের পাহাড়ের নাম হচ্ছে জাবালে সাবির। এই পাহাড় কেটে ফেলে দিয়েছে সৌদি সরকার, হোটেল মোটেল বানাচ্ছে। জাবালে ওমর পাহাড় সৌদি সরকার কেটে ফেলে দিয়ে হোটেল বানিয়েছে হাজিদের জন্য। যা হোক, জাবালে সাবিরে নবীজি উঠলেন। দালাইলুন নবুয়তের মধ্যে এসেছে, জাবালে সাবির নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমার উপরে আসছেন, আপনাকে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা আমার নাই। নবীজি, পার্শ্ববর্তী পাহাড় আছে জাবালে সৌর, আপনি সৌরে চলে যান,
সৌরের মধ্যে একটা গুহা আছে। আসতে হলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে আপনাকে বুঝাবো? পাহাড় নবীজির সাথে কথা বলতেছে। এই জন্য কোরআন আল্লাহ বললেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিন, যেই জমিনে বসে আছেন এই জমিনের নিচে 6টা জমিন আরো আছে। যে আসমানের নিচে বসে আছেন সেই আসমানের উপরে আরো 6টা আসমান আছে। এই 6 আসমান আর 6 জমিনটাকে ঘিরে ধরে রাখছে আল্লাহর আরশে মুআল্লা। আরশে মুআল্লার নিচে হলো কুরসি, কুরসির উপরে আরশ। পুরো আরশটা কুরসি এবং 7 আসমান 7 জমিনকে ঘিরে ধরে রাখছে। একসাথে বলা যাবে কি মারহাবা। ও মুসলমান, ভালো করে শুনে রাখবেন, বুঝে রাখবেন, জানাটা অত্যন্ত জরুরি, বোঝাটা অত্যন্ত আমাদের জরুরি। আমি জানি দোকানে বসে অনেকে আমার কথা শুনছেন, আমি জানি রাস্তাঘাটে অনেকে দাঁড়ায় আমার কথা শুনছেন, আমি জানি বাড়িতে বসেই অনেকে আমার কথা শুনছেন। যে যেইভাবে শুনতেছেন শুধু কান দিয়ে শুনবেন না, দিল দিয়ে শুনবেন। মনে রাখবেন আমার নবী এমন এক মহা সম্পদ, এই সম্পদ থেকে উম্মত যদি একেবারে আলাদা হয়ে যায়, উম্মতের এর চাইতে বদনসিব আর জীবনে কিছু নাই। আল্লাহ বলেন, আলাম তারা, নবীজি আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, নবী গো আপনি কি দেখেন না, আসমান ও জমিনে, ভূমণ্ডল নবমণ্ডলে যাহা কিছু আছে সব আমাকে সেজদা দেয়। আমরা দেখি না গাছ আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। বুঝেন, আমি বুঝাইতেছি। আশ-শামসু, সূর্য আমারে সেজদা দেয়। জীবনে কোনোদিন আপনি দেখেন নাই সূর্য আল্লাহকে সেজদা দিছে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে তোমরা বলো তো সূর্য কোন জায়গা যায় ডুবে যায়? আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূরা ইয়াসিনের ভিতরে আসছে সূর্যটা চলমান, সূর্য বসে থাকে না, সে তার কক্ষপথে চলমান থাকে। বিজ্ঞান বলে সূর্য দাঁড়িয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। আমার আল্লাহ বলে না, সূর্য দাঁড়িয়ে থাকে না, সূর্য চলমান, সূর্য যেতে যেতে থাকে। সাহাবীরা রে সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। একসাথে কর, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। জোরে জোরে জবান বন্ধ রাখবেন না, একসাথে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে যায়, সেজদার মধ্যে পড়ে সূর্য আল্লাহর তাসবিহ পড়তে থাকে, সুবহানা রাব্বিয়াল আলা। কি চমৎকার! সূর্য আল্লাহকে বলে, রাব্বি আপনি আমাকে শক্তি দিয়েছেন, আলো দিয়েছেন, অনুমতি দেন, আপনি অনুমতি যদি দেন আমি আবার ফিরে আপনার বান্দাদের জন্য আলো নিয়ে যাব, দুনিয়াবাসীর জন্য আমি আলো নিয়ে যাব। আর অনুমতি যদি না দেন আপনার কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে তাসবিহ পড়তে থাকব। সূর্য আল্লাহকে সেজদা দেয়, কাকে দেয়? আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু, সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়। ওয়াল কামারু, চাঁদ আমাকে আল্লাহকে সেজদা দেয়। হুজুর আপনি কি দেখেন না? নবী দেখতেন সূর্য আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন চাঁদ আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন গাছ আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন পাহাড় আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন পাথর আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন পশু পাখির আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন কে সেজদা দেয় কে সেজদা দেয় না।
আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা কি মনে করো কিবলাতি হা হোনা, আমি শুধু কিবলার দিকে মুখ করে থাকি? না না, তোমরা যখন নামাজ পড়ো রুকু করো, রুকু কোন কিভাবে রুকু করো আমি রাসূলের দরবারে খবর হয়ে যায়। আর পরে তোমরা কিভাবে সিজদা করো তাও আমার দরবারে খবর হয়ে যায়। শুধু তাই না রে উম্মত, সহিহ বুখারীর ভিতরে আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা তোমরা সিজদার মধ্যে কতটুকু খুশু অবলম্বন করো, আত্মার ভিতর থেকে কি পরিমাণে আল্লাহকে স্মরণ করো, এই খবরটাও আমি নবীর দরবারে এসে যায়। কি চমৎকার আল্লাহর ভাষা! আপনি যদি বুঝেন আল্লাহর ভাষা থেকেই বুঝে যান, আমাদের কারো ভাষা না, আজকের প্রধান মেহমানের ভাষা না, প্রধান অতিথির ভাষা না, সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ভাষা না, সুলতান আউলিয়া হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভাষা না, হযরত বদর শাহ রাহিমাহুল্লাহর ভাষা না, এমন এক মালিকের ভাষা যিনি বললেন, হাবিব আপনি জানায় দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলে দেন আমি মুলকের মালিক। হুজুর আপনি আরো পরিচয় করায় দেন আমি আল্লাহকে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার পরিচয় দিয়ে দেন আমি এক। আরো পরিচয় আপনি দিয়ে দেন আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক কি। বন্ধু আপনি আরো জানায় দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে আমি যা দিয়েছি, লৌহে মাহফুজের মধ্যে এমন এক কিতাব আমি দিয়েছি যার মধ্যে কোনো সন্দেহ নাই, আমি আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। হুজুর আপনি আরো জানায় দেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন পাহাড় গলে গলে মিসমার হয়ে যেত আমি আল্লাহর ভয়ে। এই কোরআন 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার বিন্যাসে আমার রব আমার আল্লাহ তার হাবিবের কালব মোবারকের মধ্যে নাজিল করলেন। এমন কোনো ইলম নাই যে ইলমটা আমার আল্লাহ তার নবীর কালবে জমানা করেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোরআনের এমন কোন ইলম নাই যেটা কোরআনে না আছে। আল্লাহ জানালেন, হুজুর আপনি বলে দেন, আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা নুন কাফ ইয়া আইন সাদ। পৃথিবীর কোন জ্ঞানী, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন ব্যক্তি এর অর্থ বলে দিতে পারল না। না আবু বকর, না ওমর, না উসমান, না আলী, না তালহা, না জুবায়ের, না আব্দুর রহমান, না সাদ বিন জুবায়ের, না হযরত আবু উবাইদা ইবনে জাররা, না সাদ বিন আবি ওয়াক্কাস, না আবু হুরায়রা, না আম্মা জান আয়েশা, না আম্মা জান খাদিজা। কেউ অর্থ বলতে পারল না, কেউ বলতেও পারবে না, কারণ যিনি বললেন তিনি আল্লাহ, যিনি শুনলেন তিনি আমার নবী। এটাকে বলে হরফে মুকাত্তা, বিচ্ছিন্ন হরফ। আলিফ লাম মিম, আল্লাহ বলেন আলিফ, নবী বলেন আলিম তো আমি জানলাম। আলিফ লাম, আল্লাহ বলেন লাম, নবী বলেন আলিম তো আমি জানলাম। মিম, আলিম তো আমি জেনে ফেললাম। আল্লাহ বললেন, নবী বুঝলেন, মাঝখানে আর কেউ বুঝলো না, নবী না জানানো পর্যন্ত কেউ বুঝবে না। আলিফ লাম মিম থেকে নবীর ইলমের মহাপ্রাচুর্য দেখে যান, নবীর ইলমের বিরাট এক সীমানা দেখে যান, যেই সীমানা নির্ধারণ করা আমাদের কারো পক্ষে সম্ভব না। এই সীমানা সম্পর্কে একমাত্র আল্লাহ নিজে জানে। অতএব নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে, আমি মনে করি তারা তো কি আশ্চর্য!
আপনি কোরআন থেকে বুঝেন। আমি হাদিসে নববীতে পরে আসি, আগে কোরআন থেকে আপনি বুঝেন। আল্লাহ বলেন ইয়াসিন, কেউ জানলো না কিন্তু নবী জানলেন। না না, আরো জোরে জোরে জোরে। তাহা, কেউ জানলো না কিন্তু নবী জানলেন। আলিফ লাম রা, কেউ জানলো না কিন্তু নবী জানলেন। অথচ দুনিয়ার কোনো বিদ্যালয়ে নবী পড়েন নাই, কারো কাছ থেকে একটা হরফ শিখেন নাই। যিনি সরাসরি শিক্ষক তিনি আমার রব। আপনি বুঝতেই পারতেছেন আমার মালিক হলেন আমার নবীর সরাসরি শিক্ষক। আল্লাহ যার নিজে সরাসরি শিক্ষক, তার এলেম কি পরিমাণে হবে পরিমাণ নির্ধারণ করা যায় না, কারণ যিনি মহান শিক্ষক তিনি আমার আল্লাহ, আর সরাসরি ছাত্র আমার নবীজি। তাহলে আপনি বুঝতেই পারতেছেন আল্লাহর এলেমের কোনো সীমানা নাই, আর আমার নবীর সম্মানের কোনো সীমানা নাই। আপনার পবিত্র হাতের ইশারায় আকাশের চাঁদ দুলতেছে নবীজি, হাকিকত বুঝলাম না। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা যান ঠিক দেখেছিলেন। ঘটনা 40 বছর পরে। কত বছর পরে ঘটনা ঘটছে? 40 বছর আগে। প্রশ্ন হইতেছে 40 বছর পরে। প্রিয় নবী তখন দোলনায়, প্রিয় নবী তখন দোলনায়। ঘটনা 40 বছর আগে, প্রশ্ন হয় 40 বছর পরে। নবীজি হাকিকত তো বুঝলাম না, এই দৃশ্যটা আমাকে কালেমা পড়তে উদ্বুদ্ধ করেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি এর ভেদ কি, মারেফত কি? নবীজি বললেন, চাচা যান সত্য দেখেছিলেন, আমার মা জননী দোলনার মধ্যে রেখে চলে গিয়েছিল। একাকিত্বের কারণে আমার কাছে খারাপ লাগতেছিল। দেখবেন বাচ্চারা কিন্তু শুধু না খাওয়ার জন্য কাঁদে না, একাকিত্বের জন্য সে কান্না করে। বাচ্চারা মা না দেখলে বাচ্চারা মনে করে তার দুনিয়াতে আর কিছুই নাই। দেখবেন মা একটু চোখের আড়াল হলে বাচ্চারা কান্নাকাটি করে, মা গেল কোথায়? আল্লাহর নবী বললেন, একাকিত্বের কারণে আমার কাছে একটু খারাপ লাগতেছিল, আমি কেঁদে ফেললাম। কেঁদে ফেলার কারণে আকাশের চাঁদ আমারে সালাম দিল। কে সালাম দিছে? চাঁদের সালাম নবীর দরবারে পৌঁছায়, আর আমাদের সালাম বুঝি মদিনায় পৌঁছায় না। আর চাঁদের সালাম যে নবী মদিনার থেকে শুনে, মক্কা থেকে শুনে, সেই নবী আমাদের সালাম মদিনার থেকে শুনতে পায়। কথা বলেন ঠিক কিনা? জালালাবাদবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। প্রিয় নবী বললেন, চাচা যান, চাঁদ আমাকে সালাম দিল। সালাম শোনার সাথে সাথে আমি হেসে দিলাম। চাঁদ আমাকে বলল, হুজুর আপনি না নবী, কাঁদবেন না। তখন চাঁদ আমাকে খুশি করার জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য, আমি আজ এইদিকে হাত লড়াইতেছিলাম, চাঁদ ওইভাবে দুলে 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 আমাকে খুশি করতেছিল। চাচা যান আপনি কি জানেন চাঁদ কোথায় ডুবে যায়? নবীজি প্রশ্ন করলেন, চাচা যান আপনি কি জানেন চাঁদ কোথায় যে ডুবে যায়? নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। মারহাবা কর। আল্লাহ জানে, নবী জানে। কত চমৎকার জবাব আল্লাহর নবীর চাচা দিয়েছিলেন। প্রিয় নবী ডাক দিলেন, চাচা যান, চাঁদ যেতে যেতে আরশে মুআল্লার নিচে যাইয়া আল্লাহকে সেজদা দেয়। চাচা যান ওই আরশে মুআল্লার নিচে দাঁড়ায়া সেজদার মধ্যে পড়িয়া চাঁদ যখন তাসবিহ পড়ে, আমি নবী তার তাসবিহর আওয়াজ শুনতে পাই। আরো জোরে, জোর হয় না কেন? কোথায় আরশে মুআল্লার নিচে দেয়া চাঁদে আল্লাহকে সেজদা দেয়।
প্রিয় নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে চাঁদের তাসবির আওয়াজ রহমতের নবীর দরবারে মুস্তাফার মধ্যে আওয়াজ এসে যায়। কি করে বুঝাবো আপনাকে? এই জন্য আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু, সূর্য আমারে সেজদা দেয় আপনি দেখেন, চাঁদ আমারে সেজদা দেয় আপনি দেখেন, অল নুজুমু নক্ষত্ররা যে আমাকে সেজদা দেয় আপনি দেখেন, অল জিবালু পাহাড় আমাকে সেজদা দেয় আপনি দেখেন। জোরে কন্যা মারহাবা।